নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই যে বেগুনের জমি, বেগুন চাষ কেন এত লাভজনক, মানে যত ধরনের ফসল আছে তার মধ্যে বেগুনে সবথেকে বেশি লাভ করা সম্ভব, সবথেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি সঠিক পদ্ধতিতে এবং সঠিক বীজ নির্বাচন করে যদি করতে পারেন, সবথেকে বেশি লাভ। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লাভটা হয়। যারা বিশেষ করে যারা নতুন বেগুন চাষ করতে চাচ্ছেন বা যারা কিছু বেগুন চাষ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি কিছুটা লোক কাজে লাগবে। তো দেখুন আমার জমিতে প্রথমত দেখে নিন যে কী পরিমাণ ফলন এসেছে। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছেন, তারপরে এখন দেখুন যে কী পরিমাণ ফলন অলরেডি গাছে চলে এসেছে এবং গাছের কি অবস্থা আছে। তো কৃষক চাষি বন্ধুরা, এটা হলো আমার বেগুন ক্ষেত, যেটা চরে করেছিলাম সেটা নয়, এটা কিছুটা ভালো টাইপের মাটি, পলি টাইপের। তো এই যে এই গাছে, এই জমিতে যে বর্তমানে যে অবস্থা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সার দেওয়া হয়েছিল, নিড়ানি দেওয়া হয়েছিল। এই সার নিড়ানি দেওয়ার পরে যে বর্তমান অবস্থা এরকম আছে প্রতিটা গাছের চেহারা। এই যে আপনাদেরকে যে আমি বলি, এই যে গাছের ডগার কালারটা দেখতে হবে কতটা নীল আছে, এই যে গাছের ডগার কালারটা দেখতে হবে কতটা নীল আছে, তাতেই কিন্তু গাছের চেহারা এবং ফলের কোয়ালিটিটা বোঝা যায়। এই যে দেখুন আমাদের গাছের বেগুনের কোয়ালিটিটা আগে দেখুন, হয়তোবা রোদের জন্য কালারটা ঠিকভাবে আসছে না। এই যে প্রতিটা বেগুন কোয়ালিটিটা দেখে নিন, এই যে দেখুন কোয়ালিটি। শুধু এই গাছটা ভালো সেরকম নয়, এই যে পাশের গাছে, এই যে ভিতরে দেখুন এই যে বেগুন ঝুলে আছে, এই যে একদম মাটিতে ঠেকে যাচ্ছে। এই যে আপনাদেরকে যদি দেখাই প্রতিটা গাছে যে কি পরিমাণ বেগুন আসতে পারে, এই যে অবস্থাটা দেখুন নিচের দিকে, এই যে প্রতিটা গাছের বেগুনের অবস্থাটা দেখুন। এখানে একটা গাছ ভালো সেটা দেখালাম এরকম নয়, এই যে বেগুন অবস্থা দেখুন। এই যে প্রতিটা গাছে কি পরিমাণ করে ফল আছে, এই যে নিচের গাছগুলো, এই যে তার পাশের গাছ, এই যে দেখুন তার পাশের গাছ, যদি এর পরের গাছগুলো যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন এই যে গাছে কি পরিমাণ ফল আছে এবং কি পরিমাণ ফল, ছোট ফল আছে গাছের মধ্যে আসা শুরু হয়েছে। এই যে তার পরের গাছগুলো যদি দেখাই, এই যে দেখুন ফল ধরে আছে, আজকে হারভেস্টিং হবে। প্রতিটা গাছ, প্রতিটা, শুধু একটা নয়, প্রতিটা। এই যে একটুখানি একটা গাছ দেখুন তো কতগুলো ফল ধরে আছে। তবে এখন বলুন যে বেগুন চাষে কেন লাভ হবে না। এই যে প্রতিটা গাছে আপনাদেরকে বেগুন দেখাচ্ছি, এই যে প্রতিটা গাছে আপনাদেরকে যে বেগুন দেখাচ্ছি, এই পরিমাণ যদি ফল হয় বেগুনে কেন লাভ হবে না। হোক না বাজার 5 টাকা, 7 টাকা, 10 টাকা কেজি, তারপরেও লাভ হতে হবে। এই কারণে লাভ হতে হবে কারণ আপনার বাজার যদিও কম পাবেন, ফলন তো আপনার প্রচুর পরিমাণ আসবে। এই যে দেখুন তো গাছে, একটা গাছের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা, অলরেডি 10টা হয়ে আছে। এই গাছ মোটামুটি অলরেডি 5টা হারভেস্টিং হয়ে গিয়েছে এই জমি থেকে। যদিও প্রথম দিকে হারভেস্টিংগুলো একটু কম পরিমাণে ফল উঠেছে। এবং এই যে এখন থেকে শুরু করে পুরো মাঘ মাসের পুরোটা এবং ফাল্গুন মাসের পুরোটা, চৈত্র মাসের অর্ধেক, এই 70 80 90 দিন হারভেস্টিংয়ের মধ্যে আপনারা এখন নিজেরা হিসাব করুন যে সপ্তাহে আমাকে 2টো করে হারভেস্ট করতে হবে। 2টো করে হারভেস্ট করলে পরে কি পরিমাণ ফল উঠতে পারে আপনারা এখন নিজেরা হিসাব করুন। যে যদি আপনার কাছে সঠিক পরিমাণ ফল হয় এবং আপনি সঠিক পরিচর্যা করে সঠিক পরিমাণ ফল আনতে পারেন, বেগুনে কেন লাভ হবে না। আমার এই জমিটা আপনারা জানেন, গত বছর এই জমিটাতে বেগুন করেছিলাম, যে কারণে এবার কিছু গাছ মারা গিয়েছে। তো আমার এখানে 1600 গাছ লাগানো আছে, ধরে নিলাম তার মধ্যে আমার মোটামুটি 300 বা 400 গাছ মারা গিয়েছে, 1200 গাছ আছে। পার গাছে পার হারভেস্টিং তো হাফ কেজি করে তো ফল উঠবে। একটা করে এই যে একটা করে ফল, একটা করে ফলের ওজন 250 গ্রাম, 300 গ্রাম, কোনোটা 400 গ্রাম অবধি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে পার গাছে অ্যাভারেজে আপনি যদি সপ্তাহে একটা হারভেস্টিং করেন, সেক্ষেত্রে আমার যদি মোটামুটি 1200 গাছ থাকে, হাফ কেজি করে যদি ফল ওঠে, সেক্ষেত্রে আমার 600 কেজি ফল ওঠার কথা। তো আমি তো আপনাদেরকে বলেছি যে আমার এখানে এই মোটামুটি 11-12 কাঠা জায়গা আছে। এখানে কিন্তু পার হারভেস্টিংয়ে আমার 200 কেজি, 220 কেজি বা 250 কেজি কোনোবার এরকম ওঠে। প্রতিবার সমান ওঠে না, কারণ গাছের ফল কোনোবার একটু কম হয়, কোনোবার একটু বেশি হয়। তো কারণ আমি যদি 200 কেজিও ধরে নিই 11 কাঠা জায়গাতে, তো আমার সপ্তাহে 2টো হারভেস্টিং মোটামুটি 400 কেজি ফল উঠতেছে। 400 কেজি ফল আপনি যদি মোটামুটি 10 টাকার বাজারেও যদি বিক্রি করতে পারেন,
10 টাকার বাজারে বিক্রি করলেও আপনার পার সপ্তাহে 4,000 টাকা করে হচ্ছে। তা মাসে মোটামুটি আপনার 4 16,000 টাকা। তো আপনি এখন মোটামুটি হিসাব করেন যে একটানা যদি আপনি 3 মাস হারভেস্টিং করতে পারেন তাহলে কত টাকা হতে পারে। বেগুনে কোনো দিনও লস যাওয়ার কথা না যদি সঠিক রকম ফল আসে। তো এই 10 টাকা বাজারটা সবসময় থাকে না, আমাদের এখানে আজকে 12 টাকা 13 টাকা বাজার চলছে। তো এই বাজারটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, মাঘ মাসের দিকে গিয়ে আবার 15 টাকা 20 টাকা চলে যাবে। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আমি গড়ানে একটা 10 টাকা বাজার ধরে নিলাম, সেক্ষেত্রে 1 বিঘা জমি থেকে পার হারভেস্টিংয়ে মোটামুটি 600 700 800 কেজি ফল তোলা কোনো ব্যাপার না, মানে সপ্তাহে। তো কৃষক চাষি বন্ধুরা, আমার জমির বেগুনের অবস্থাটা আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম এবং কি পরিমাণ ফল এসেছে সেগুলোও আপনাদের সাথে সমস্ত কিছু দেখালাম। তো এখন কথা হলো যে আপনারা, আমি বলি না যে আমার এই জাত নিয়ে চাষ করুন, আপনাদেরকে শুধু এটাই বলবো যে আপনারা যেই জাতটাই নিয়ে চাষ করেন না কেন সবসময় মাথায় রাখবেন যে ভালো কোয়ালিটির একটা জাত নিব, যেটার ফলন প্রচুর পরিমাণ হবে, রোগ বালাই কম থাকবে, এরকম একটা জাত নিব এবং আমাকে সঠিক পরিচর্যা করতে হবে। আমি যদি সঠিক পরিচর্যা যদি না করতে পারি সেক্ষেত্রে কিন্তু মানে আমার ভালো জাতেও কাজ করতে পারবে না এবং খারাপ জাতেও আমাকে প্রফিট দিতে পারবে না। আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সঠিক পরিচর্যা করতে হবে। এই সঠিক পরিচর্যা করলেই কিন্তু আমরা আমাদের গাছগুলো থেকে একদম 100% ফল হারভেস্ট করতে পারবো, তবেই কিন্তু আমাদের কৃষিকাজে পোষাবে। অনেকেই বলে যে কৃষিকাজে লাভ নেই, সঠিক সময়ে যদি সঠিক জিনিস আপনি বাজারজাত করতে পারেন অবশ্যই কিন্তু কৃষিকাজে প্রচুর পরিমাণ লাভ আছে। তবে সেটা আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে যে আমাকে কখন কোন ফসলটা চাষ করতে হবে। আমাদের এই বেগুনগুলো লাগানো কিন্তু ভাদ্র মাসের শেষের দিকে এবং এগুলো এই সময় থেকে ফুল হারভেস্টিংয়ে চলে আসবে। যদি ওয়েদার অনুকূল থাকে এই জমি থেকে কিন্তু আর মানে বেগুন তোলা বন্ধ হবে না, সিরিয়াল উঠতেই থাকবে উঠতেই থাকবে। এই যে দেখুন প্রতিটা গাছে ফলনের অবস্থা, প্রতিটা গাছে এই যে ছোট ছোট গাছ কি পরিমাণ করে ফল হয়ে আছে দেখুন। তো কৃষক চাষি বন্ধুরা, আপনারা নির্দ্বিধায় বেগুন চাষ করুন, বিশেষ করে শীতকালীন বেগুন সব থেকে মানে খরচ কম। প্রথম দিকে হয়তো বা একটুখানি পোকার উৎপাতটা বেশি হবে, পরবর্তীতে গিয়ে কিন্তু যখনই ঠান্ডা পড়ে যাবে পোকার উৎপাতও কমে যাবে, রোগ একদম কম লাগবে। যেখানে গরমের বা বর্ষার বেগুনে প্রচুর পরিমাণ স্প্রে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার বেগুনে অনেক কম পরিচর্যা। তো আপনারা যারা যারা মানে বেগুন চাষ করতে চান তারা আমাদের এই চ্যানেল থেকে পরিচর্যাগুলো হামেশা দেখে নিতে পারেন, অথবা আমার প্রতিটা বেগুনের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে ডিরেক্টলি কথা বলে নিতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। এমন নয় যে আমি সব কিছু জানি, কিন্তু আমি যতটুকু করি, যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে চেষ্টা করব সবসময় শেয়ার করার জন্য। মেনলি হচ্ছে, আর যদি কেউ আমার জাত নিতে চান সেটা তো মানে আগের ভিডিওতে আপনাদেরকে বলেই দিয়েছি। ওই আগের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা মোবাইল নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো গত বছর যাদেরকে দিয়েছিলাম তাদের তো খুব সুন্দর, আমার এই গাছে যেরকম ফল আছে এরকমই ফলন হয়েছে। তো দেখা যাক আগামীতে আবার কি রেজাল্ট আসে। তো আমাদের এই জাতগুলো এগুলো কিন্তু ক্রস করা জাত, মানে এগুলো হাতের বীজ নয়, মানে এক টাইপের ধরতে পারেন যে F2 যেগুলো রিসার্চ ভ্যারাইটি হয় সেই রকমই ক্রস করা জাত হ্যান্ড পলিনেশনের। তো এগুলো কিন্তু আমরা চাষ করি, এগুলো তো প্রচুর পরিমাণে ফল হয়। আপনারা জানেন, গতবারের ভিডিওতেও দেখেছেন, এবারের ভিডিওতেও দেখেছেন। এখন কথা হলো যে আপনারা নির্দ্বিধায় বেগুন চাষ করতে পারেন। বেগুন চাষ মানে যদিও খরচটা বেশি, প্রথম অবস্থা থেকে বেগুন চাষে খরচটা বেশি, আর তার মধ্যে এখন সার ওষুধের দাম খুব বেশি, সেক্ষেত্রেও কিন্তু বেগুনে মানে যেহেতু এটা লং টাইম থেকে ফলনটা দিয়ে যায়, মানে অনেক দিন অবধি ফলনটা দেয়, সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি বাজার কিছুটা খারাপও থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেই টাকাটা উঠে যাওয়ার একটা মানে ভালো একটা স্কোপ থাকে। এই বেগুন চাষের ক্ষেত্রে যদি গাছ মরে না যায় সেক্ষেত্রে কিন্তু টাকা তোলার ভালো একটা স্কোপ থাকে এবং এখান থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা বা লাভ করার মতো একটা কিন্তু রাস্তা এখানে আছে, যেটা অন্য কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু এই স্কোপটা কম। তো আপনাদেরকে বলবো আপনারা যেই ফসলই চাষ করুন তার সাথে 10 কাঠা করে অন্তপক্ষে বেগুন রাখুন, দেখুন যে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আরও যা পরিচর্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো। আর মেনলি হচ্ছে এই জমিগুলোতে এই সময় আপনারা রস শর্ট দেবেন না, জমিতে যাতে সবসময় রস থাকে, তবেই কিন্তু বেগুনে ভালো ফলন পাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলের জন্য নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আপনাদের যদি দরকার হয় যে আমার বেগুন চাষের ব্যাপারে জানার দরকার আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভাই আমার দরকার নেই, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই।